অথচ এই নিপীড়িত রিক্সা চালকদের কথা কেউ বলছে না। রিক্সা চালকেরা কিন্তু সংস্কার বোঝে না, তারা বৈষম্যের ভয় বোঝে না। যদি তারা সংস্কার বুঝত, যদি তারা বৈষম্য বুঝত, সর্বোচ্চ বৈষম্যের শিকার রিক্সা চালক কোনদিন ঠান্ডা ভাবে এত পরিশ্রম করতো না। আপনারা দেখেছেন সেই সময় আমরা কাউকে কোনো তোয়াক্কা না করে সমস্ত হলগুলো খালি করার জন্য সেদিন আমরা সহায়তা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে উদীয়মানরা সেই মেধাবীরা বিভিন্ন রাজনৈতিক দল করতেছে, বিভিন্ন দলে তারা দাওয়াত দেয়নি। চালক ভাইরা আমার, আপনারা দেখেছেন যে আজকে 18 রমজান কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা প্রতিদিনই রিক্সা চালকদেরকে সমাবেত করে সেখানে ভোট পুরি ইফতার করাইতেছি। এর চেয়ে বেশি কিছু আমাদের কপালে মেলে না। অথচ দেখেন বড় বড় হোটেলগুলোতে কি পরিমাণে পার্টি করা হচ্ছে, যত মেহমান বিদেশিদেরকে মেহমান করা হচ্ছে, অথচ এই নিপীড়িত রিক্সা চালকদের কথা কেউ বলছে না। প্রিয় চালকেরা আমার, এবার আমরা একটি কথা, ভোটের রাজনীতিতে আমরা মেধাবীদের পাশে থাকবো, কিন্তু একটি কথা স্পষ্ট করতে হবে, আর আমার এই রিক্সা চালকেরা সংস্কার কিন্তু বোঝে না। রিক্সা চালকেরা কিন্তু সংস্কার বোঝে না, তারা বৈষম্যের ভয় বোঝে না। যদি তারা সংস্কার বুঝত, যদি তারা বৈষম্য বুঝত, সর্বোচ্চ বৈষম্যের শিকার রিক্সা চালক কোনদিন ঠান্ডা ভাবে এত পরিশ্রম করত না। প্রিয় চালক ভাইরা আমার, এ দেশের জল সীমানা রয়েছে, এ দেশের আকাশ সীমা রয়েছে, এদেশে আমদানি রপ্তানি হয়, এদেশের গ্যাস রয়েছে, এদেশের কয়লা রয়েছে, এদেশে পানি বিক্রি হয়, তাহলে আমাদের এত দুর্দশা কেন? আর একটি বিশেষ কথা দেখেন, বিগত 15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, একটি পরিবার 30 কোটি টাকা ঋণ পেয়েছে, কিন্তু রিক্সা চালকদেরকে 30,000 টাকা ঋণের আওতা আনা হয়নি। তাদেরকে দেওয়া হয়েছে কিস্তি পরিকল্পিতভাবে। টিএমএস টাঙ্গামারা প্রায় উদ্দীপন, আশা, শক্তি পেরুর মাধ্যমে আমাদেরকে আটকিয়ে কিস্তির জালে ভাসিয়ে আমাদের সংসারগুলো ভেঙে দিয়েছে। দেশবাসী, আপনারা জানেন যে কিস্তি নিলে একা পরিশোধ করা যায় না। যদি স্বামী কাম করে কিস্তি দেয়, স্ত্রী কাম করে সংসার চালায়। আমার একটি প্রশ্ন, যদি আমি রিক্সা নিয়ে আসি, আমার স্ত্রী যদি জের কাজ করে, তাহলে আমাদের ছেলে মেয়ে মানুষ করবে কে? আমরা তো উত্তরা স্কুলে ভর্তি করতে পারি না, ধানমন্ডি কোচিং করাইতে পারি না, কাজের বউ দেওয়া সার্বক্ষণিক দেখে রাখতে পারি না। আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? এখন আমাদের সন্তানগুলো কিসের গায়? অনেকগুলো বড় ঘুরে, অনেক মাদক সেবী, কেউ ছিনতাইকারী, কেউ চুরি, কেউ রাহাজানি করে। আমাদের মাঝে কোনো সুশিক্ষা নাই। এই সম্পূর্ণ পরিকল্পনা ওই অর্থনীতিবিদ খালুশেখ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পরিকল্পিতভাবে রিক্সা চালকদেরকে সাপ্তাহিক কিস্তি দিয়েছে, আর ব্যাংকের টাকা সরকারি চাকরিজীবীদেরকে দিয়ে বাৎসরিক পরিশোধের ব্যবস্থা করেছে। প্রিয় চালক ভাইরা, যার চাকরি আছে, তার অ্যাপার্টমেন্ট কেনার ঋণ আছে, যার
কিন্তু আমরা রিক্সা চালক, আমাদের কিস্তি ছাড়া আর কিছুই নাই।